আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেন বংশের শাসকগণ, হ্যাঁ, সেন বংশের শাসক নিচের কোনজন, এটা কিভাবে পরীক্ষায় এসে থাকে। তাহলে দেখি এখানে সেন বংশের শাসকগণ আমি একটা ছন্দের মাধ্যমে লিখে রাখছি। এখানে লিখছি সাহেবী বল্লালের লক্ষণ বিশ্বকে জয় করবে। একজন মানুষ এই লক্ষণকে দেখলো, সাহেবী বল্লালকে দেখলো, হ্যাঁ, মনে করেন এই একজন ব্যক্তির নাম। একে দেখার পর এর চলন বলন কথাবার্তা ছোটকালে এর মানে অবস্থা থেকে একজন মানে ভবিষ্যৎবাণী করলো যে এর লক্ষণ দেখে বোঝা যায় যে সে ভবিষ্যতে বিশ্বকে জয় করবে। হ্যাঁ, এই এই ধরনের একটা মানে এখানে একটা ছন্দ তৈরি করছি আমি। তাহলে এইখানে যে শাসকগণের নাম পাওয়া যায়, ইনি হচ্ছে সামন্ত সেন, সামন্ত সেন। ইনি হচ্ছে হেমন্ত সেন, হেমন্ত সেন। ইনি হচ্ছে বিজয় সেন, বিজয় সেন। ইনি হচ্ছে বল্লাল সেন, বল্লাল সেন। ইনি হচ্ছে লক্ষণ সেন, লক্ষণ সেন। এই বিশ্বরূপ আর কেশব সেন, দেখেন বিশ্বরূপ সেন, বিশ্বরূপ সেন। আর সর্বশেষ যিনি তার নাম হলো কেশব সেন, কেশব সেন। এখন আপনাকে এটা মনে রাখতে হবে যে এই লক্ষণ সেন বংশের কিন্তু কি আদি পুরুষ বলা হয় হচ্ছে সামন্ত সেনকে, কিন্তু পরিচিতি পাওয়া যায় সেন বংশের প্রতিষ্ঠিত হয় মূলত হেমন্ত সেনের হাত ধরে। তাহলে প্রতিষ্ঠাতা পুরুষ হলো হেমন্ত সেন, আদি পুরুষ হলো সামন্ত সেন, আর বিজয় সেন হচ্ছে শ্রেষ্ঠ, সেন বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন, সে শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন। আর ইনি হচ্ছে প্রতিষ্ঠাতা, ইনি হচ্ছে আদি। আর ইনি হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে তার কি অদ্ভুত সাগর এবং দান সাগর নামে দুইটা গ্রন্থ আছে, তাই না? অদ্ভুত সাগর, দান সাগর, দান সাগর, এই দুইটা গ্রন্থ আছে। আর তিনি হচ্ছে কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন, কৌলিন্য, কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন। এই যে লক্ষণ সেন, সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা ইনি। যদি বলা হয় সর্বশেষ স্বাধীন রাজা তাহলে লক্ষণ সেন, আর যদি বলা হয় সর্বশেষ শাসক কে ছিলেন তাহলে হবে কেশব সেন। কারণ এনার মৃত্যুর পরে এনারাও কিন্তু শাসন করছে। সেন বংশের দুজন ছেলে এবং সব শেষে হচ্ছে কেশব সেন ছিলেন। হ্যাঁ, স্বাধীন হিসেবে সর্বশেষ ছিলেন হচ্ছে লক্ষণ সেন। তাই এই ধরনের অবশ্যই ট্রিক্সগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজে হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।